মাসির বাড়ি কবে যাবে? মাসির বাড়ি কবে যাবে? কবে যাবে মাসির বাড়ি? আমার মাসির বাড়ি কবে যাবে? আমি যে এখন আসলাম, তুই জানতিস আমি আসবো? জানতিস না? জানতি না? সারপ্রাইজ। এক সপ্তাহ পর আসবে। এক সপ্তাহ পরে আসলে ফোন দেখাটা ভালো হবে, পড়াশোনাটা ভালো হবে, ঘোরাটা ভালো হবে, মা না থাকলে। মা ঘুমাচ্ছে, মাকে আর ডিস্টার্ব করলাম না, চলে আসলাম ছাদে। এখানে আমি রান্না করছি, দেখো লাল লাল চিকেন কষা। তো আজকের ভিডিওটা শুরু করছি একদম রান্নাঘর থেকে। আর আজকের হচ্ছে সোমবার, এখন টাইম হচ্ছে সকাল 10:30। আমাদের সবাইকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে ভালোভাবে আমার মাংসটা কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই মাংসটা কষিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। আর এখানে আমি জল গরম বসিয়ে রেখেছি, জল গরমটা আমি মাংসের মধ্যে দেবো। আর এখানে আমি ভাত রান্না হয়ে গেছে, আর এখানে করেছি শাক ভাজা, আর এখানে বোনের জন্য হালকা পাতলা পোনা মাছের ঝোল। তো যাই হোক, অনেকক্ষণ ধরেই মাংসটা কষিয়েছি, কিন্তু মাংসটা আমার অলরেডি হয়ে গেছে। তারপরও তো এরকম কষা খাওয়া যায় না ভাত দিয়ে। এগুলো রুটি, পরোটা, লুচি এগুলো দিয়ে ভালো লাগে, কিন্তু ভাত দিয়ে একদম ভালো লাগে না। বোনকে বললাম যে একটু কষা খাওয়ার জন্য, তো বোন বললো না। বোন খেলে হয়তো আমি এক পিস খেতাম, কিন্তু আমিও খেলাম না, ভালো লাগছিল না। যে কোনো জিনিস কী বলো তো, সবাই যদি খায় তো তখনই খেতে ইচ্ছা করে, কিন্তু একা একা একদমই ভালো লাগে না। কিন্তু দেখে তো এখন যে আমি এডিট করছি, ভয়েস দিচ্ছি, এখন দেখে আমার গাল থেকে জল চলে আসছে, মনে হয় যেন এক পিস আমি খাই। তো যাই হোক, এখানে সুন্দরভাবে মাংসটা কষিয়েছি, আর মাংসটা আজকে কিন্তু খুব সুন্দর রান্না করেছি। তার মধ্যে কিন্তু আমি গুঁড়ো ঝাল আমি দিইনি, আমি কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, আর একটু কালার দিয়েছিলাম কাশ্মীরি। তো যাই হোক, মাংস কষানো হয়ে গেছে, এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আজকের বাড়িতে আসবে বোন, দিদি, জেঠু, জেঠিমা সবাই আসবে, সবাই দুপুরে খাওয়া দাওয়া করবে। তার জন্য কিন্তু আমি সকাল সকাল রান্নাটা করে নিলাম। তো যাই হোক, চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের সোনামার বয়স কিন্তু আজ 21 দিন। দেখে মনে হচ্ছে যে ওর 21 দিন বয়স, দেখে মনে হচ্ছে কিন্তু 2-3 মাসের বাচ্চা। তো যাই হোক, ওর কানে কিন্তু একদমই এখন আওয়াজ যায় না, ওর পাশে চেল্লালেও কিন্তু আওয়াজ ও পাওয়া যায় না, এখনও চোখে ঠিকঠাকভাবে অত দেখতেও পারছে না। তো যাই হোক, কিন্তু একা একা খেলার চেষ্টা করছে। আমি যে ক্যামেরা করছি, মাঝে মাঝে এমনভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে না আমার ক্যামেরার দিকেই তাকাচ্ছে, আমি ছবি তুলছি বা ভিডিও করছি এদিকেই তাকাচ্ছে, তার জন্য হাসছে। যাই হোক, ও কিন্তু কিছু একটা বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না। তোমরা ভালোভাবে শোনো, কিছু একটাও বলতে চাইছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, জেঠু, জেঠিমা, দিদি, বোন সবার আসার কথা ছিল, সবাই চলে এসছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করে সবাই নিচে ঘুমাচ্ছে। আর আমি চলে আসলাম একটু উপরে ভিডিও এডিট করতে। আর উপরে এসে দেখছি মা ঘুমাচ্ছে, তো কোনো সারা শব্দ করতেও পাচ্ছি না। মায়ের ঘুমটা এমন, একটু আওয়াজ হলেই কিন্তু মা উঠে যায়। তো কোনো ডিস্টার্ব না করে আমি আস্তে আস্তে ছাদে চলে আসলাম একটু ভিডিও এডিট করার জন্য। আর দিদি কিন্তু ফোন ঘাঁটছে সিঁড়ির মধ্যে। মা ঘুমাচ্ছে, মাকে আর ডিস্টার্ব করলাম না, চলে আসলাম ছাদে। তো আজকে বাড়ি চলে যাব, দরকার আছে, খুব দরকার। তো সে দরকারটা তোমরা কালকের ভিডিওতে অবশ্যই পাবে, যে কেন আমি চলে যাব। মানে খুব দরকার পড়ে গেছে, কিন্তু থাকার কথা ছিল আজকের। ছাদে এসে বসে পড়লাম একটা সাইডে, আর দিদি সিঁড়ির ওখানটা বসে রয়েছে, ফোন দেখছে। নিচে আয় দিকে বলতে যাচ্ছে। মা, কত ছোট্ট একটা লেবু গাছ, লেবু হয়েছে, মানে লেবু ফুল এসছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, লেবু গাছে ফুল এসছে, লেবু ধরেছে। এটা কি লেবু? গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু, গন্ধরাজ। এই তো লম্বা লম্বা, এই তো লম্বা লম্বা, এই দেখো, এই দেখো লম্বা লম্বা। এই যে পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে। ছোট্ট একটা গাছ, এই দেখো বালতির মধ্যে দিয়েছে, পুরো গাছটা ফুল ভরে গেছে। আর তোমার ইয়েও হয়েছে, লেবুও ধরেছে, ছোট্ট ছোট লেবু ভরে গেছে। আর আম গাছে কত আম হয়েছে, দেখো কত আম হয়েছে, কত আম হয়েছে।
পড়ে গেছে, কিন্তু আমগুলো থাকবে না, কিন্তু আমগুলো পড়ে যাবে, সব ঝরে ঝরে পড়ে গেছে। এই দেখো কত বড় বড় আম দেখো পড়ে গেছে, সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে আমগুলো। আগের বারে যখন এসেছিলাম, বাপের বাড়ি যখন পুজো ছিল, তখন তো বাবা আম তো আমি গোল ঝাঁট দিয়ে মানে ছোটো ছোটো বালতিরে এক বালতি করে ফেলতাম। যাই হোক, দিদি কী করছে দেখি। এই ঘুমাবি না? হ্যাঁ, কি হলো কি হলো? মাসির বাড়ি যাবে কবে? আর মাসির বাড়ি কবে যাবে? মাসির বাড়ি কবে যাবে? কবে যাবে মাসির বাড়ি? আমার মাসির বাড়ি কবে যাবে? হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। মাকে টাটা করে দাও, মাকে টাটা করে দাও। টাটা, আমি চলে যাচ্ছি মাসির বাড়ি। টাটা, যাও, চলে যাও। তাহলে আমি সোনাকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আমি চলে যাচ্ছি মাসির বাড়ি। টাটা 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 টাটা। মা কোথায় গেল? মা মনে হয় বিয়ে বাড়ির ওদিকে গেছে। তাহলে নিয়ে চলে যাই আমি। যা, মেয়েকে নিয়ে চলে যাই। হ্যাঁ চলে যাওয়া, চলে যাই। সত্যি সত্যি হ্যাঁ। যাচ্ছি। হ্যাঁ, নিয়ে চলে সত্যি যাচ্ছি। সত্যি। হ্যাঁ, চলো আমি যে বাড়ি যাচ্ছি আমার মেয়ে কিন্তু জানে না, বাড়ির কেউই জানে না যে আমি হঠাৎ করে বাড়ি চলে যাচ্ছি। তো আমাকে দেখার পর দেখো কেমন রিয়াকশন হয় মেয়ের। আমি যে এখন আসলাম, তুই জানতিস আমি আসবো? জানতিস না? জানতি না? সারপ্রাইজ। সারপ্রাইজটা একদম ভালো না। কেন? তুই আমাকে ফোন করেছিলিস? ফোন করে ঘুমিয়ে পড়েছিস না ফোন দেখছিলিস? না, ফোন দেখিনি। আমি যে এখন এসছি এ কিন্তু জানে না, আমি হঠাৎ করে চলে এসছি, হঠাৎ করে ওকে সারপ্রাইজ বলে। সারপ্রাইজটা ভালো না। এক সপ্তাহ পরে আসবে। এক সপ্তাহ পরে আসলে ফোন দেখাটা ভালো হবে, পড়াশোনাটা ভালো হবে, ঘোরাটা ভালো হবে। মা না থাকলে এইরকম কথা বললে তো আমাকে তোর সাথে আজকের থেকে আড়ি 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 মনে যেন থাকে। পিসি বল। আমি কোনো কথা শুনতে চাই না, তোর সাথে আমার কোনো কথা নেই। তোমার প্রমাণ আজকের থেকে ওর সাথে আমার আড়ি। ও আমার মেয়ে না শত্রু। এরকম কথা বললো, এরকম কথা বললেই তুই। আমি কোনো পাখা চালাতে পারবো, তুই আমাকে মা বলবি না, ডাকবি না। তোর সাথে আমার কোনো কথাই নেই, কোনো কথা তোর সাথে আমার থাকতে পারে না। নাটক করছো কেন? আমি তো নাটক করছি না, আমি তো ক্যামেরাটা অন ছিল। আমি নাটক করি, নাটক করেছিস তুই। ঠিক আছে, আমি নাটক করিনি, আমি নাটক করিনি। বিয়ে বাড়ি যাবি? না গো, এই যা, পিসি বলছে না, দাদা ডাকছে। তুমি যাও। ক্যামেরাটা অফ করো। আজ কিন্তু মেয়ের বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু ও গেল না আমি আসার পর। তো এখন দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, ফোন দেখছিল। ফোনটা হাতে থেকে নিয়ে নিলাম, যে বললাম শোনা একটু ঘুমিয়ে পড়, তোকে একটু আদর করে দিচ্ছিলাম। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। কেমন হলো না হলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে মধ্যে টাটা, গুড নাইট। দেখা হবে আবার নতুন ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।